আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা গুচ্ছের বি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা আশা করব ভালো পরীক্ষা দিয়েছো। আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছের বি ইউনিটের প্রশ্ন সলভ করব। প্রথমে আমরা দেখি ইংরেজি অংশের সমাধানটা। যে এক নম্বরে দেওয়া রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ ডার্থ। আচ্ছা, ডার্থ মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত কিছু, অল্প কিছু। ডার্থ মানে হচ্ছে কি অল্প কিছু, মানে ল্যাকিং বলতে পারি, অভাব। আর এই অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর, প্রাচুর্য, মানে অনেক বেশি। সো এটার অ্যান্টোনিম হচ্ছে এই অ্যাবান্ডেন্ট, ঠিক আছে। ইনেট মিনস, ইনেট হচ্ছে, ইনেট শব্দের অর্থ হচ্ছে দুই নাম্বারটা। আমি হয়তো তোমাদের নাম্বার নাও বলতে পারি, আমি একের পর এক সলভ করে দিব, তোমরা একটু মিলিয়ে নিবে। ইনেট মিনস, ইনেটের অর্থ হচ্ছে সামথিং দ্যাট ইজ ন্যাচারাল অর ইনবর্ন। মানে হচ্ছে কি যে তোমার ন্যাচারাল, সহজাত। তোমার ইনেট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সহজাত, যেটা তোমার জন্মগতভাবে তুমি পেয়েছো, সেটা হচ্ছে ইনেটের অর্থ। আচ্ছা, 3 নম্বরে দেখো, দ্য অথরিটিস মাস্ট অ্যাড্রেস দিস এনভায়রনমেন্টাল ইস্যুস ইমিডিয়েটলি। এখানে মাস্ট রয়েছে, মাস্ট হচ্ছে মডাল ভার্ব। আর তোমরা জানো যে মডাল ভার্ব থাকলে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তোমার কী আনতে হবে, মডালের পরে বি ভার্ব নিয়ে আসতে হবে, বি নিয়ে আসতে হবে। এখানে রয়েছে এ নাম্বারটাতেই রয়েছে, দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস মাস্ট বি অ্যাড্রেসড বাই দ্য অথরিটিস ইমিডিয়েটলি। এই যে এটা হবে, এ নাম্বারটা সঠিক উত্তর হবে। তারপরে দেখো, হি ইজ গট এ শার্প টাং, হি মাইট জাস্ট গট ইট ট্রাবল ইফ হি ইজ নট কেয়ারফুল। আচ্ছা, বলছে কি যে তার একটি কি রয়েছে, সে একটি শার্প টাং পেয়েছে, মানে কথা বলতে গেলে তার কোনো আটকায় না, কথা বলতে গেলে কোনো ঝামেলা হয় না। যেমন আমাদের হচ্ছে কি যে কথা বলতে গেলে অনেক সমস্যা হয়। তো এখানে হি বলতে যাকে বোঝানো হচ্ছে, সে তার কথা বলতে কোনো সমস্যা হয় না, কথা বলতে কোনো সমস্যা হয় না। সে শার্প একটা টাং পেয়েছে, মানে তার জিহ্বাটা এত ক্লিয়ার যে সে মানে পরিষ্কারভাবে সব কথাই পরিষ্কারভাবে এবং জায়গা মতো ঠিক শব্দটাই উচ্চারণ করতে পারে, তার কথা বলতে কোনো ঝামেলা হয় না। তারপরের অংশটাতে বলেছে যে হি মাইট জাস্ট গট ইন ট্রাবলস, বলছে যে সে মাঝে মাঝে ভুল, মানে তার মাঝে মাঝে বাধার মুখে পড়তে হয়। কেন? ইফ হি ইজ নট কেয়ারফুল, যদি সে কেয়ারফুল না হয়। সো এইখানে আমাদের শার্পের জায়গায় এইখানে টাং শব্দ হবে, সঠিক উত্তর টাং, ঠিক আছে। এরপরে শি টার্নড অ্যান্ড মেড হার ওয়ে হোমওয়ার্ড। এখানে এই ওয়ে শব্দটাকে, ওয়ে হচ্ছে একটা নাউন, এই নাউনকে মডিফাই করেছে হোমওয়ার্ড, তাই এখানে এই হোমওয়ার্ড শব্দটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, হি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ক্লোক আপ। ক্লোক আপের অর্থ হচ্ছে আটকানো, আর আটকানো, এইখানে আটকানোর সিনোনিম হচ্ছে অবস্ট্রাক্ট, ঠিক আছে। আচ্ছা, একটু অপেক্ষা করো কয়েক সেকেন্ড। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটা, ফ্রেজাল ভার্ব ব্লার্টেড আউট সাজেস্ট। ব্লার্টেড আউট মানে হচ্ছে কোনো কিছু চিন্তা না করেই বলে ফেলা, মানে একটা প্রবাদ আছে না যে কথায় ঢেকি ফেলা, মানে ঢেকি যেমন হুট করেই ফেলে দেয় উপর থেকে, ঢেকি দেখছো হয়তো বা তোমরা যারা শহরে থাকো তারা তো দেখবে না। যাই হোক, তো হুট হাট করে কথা বলে দেওয়া, চিন্তা ভাবনা না করেই, তো এরকম জিনিসকে বলা হয় ব্লার্টেড আউট। আমি তোমাদের ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব এগুলো অনেক বেশি পড়তে বলেছিলাম, এবং পরীক্ষার মধ্যে আমি তোমাদের দেখো আমার পরীক্ষাগুলো থেকে অধিকাংশ প্রশ্নই এসেছে। আমি একটু পরে তোমাদের পোস্ট আকারে এগুলো আমি দেখিয়ে দেবো যে কোন কোন প্রশ্নগুলো আমার এক্সাম থেকে ডিরেক্ট হুবহু কমন পড়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে 7 নাম্বারটা বলে দিলাম। 8 নাম্বারটা হচ্ছে কিক দ্য বাকেট। এটা আমার পরীক্ষার এক্সাম থেকে এসেছে। কিক দ্য বাকেট হচ্ছে টু ডাই, মরে যাওয়া, কোনো কিছুর মারা যাওয়া হচ্ছে কিক দ্য বাকেট। তারপরে হচ্ছে হি হ্যাজ ডান নো রং। এখানে নো রং, হি হ্যাজ ডান নো রং, এখানে নো রং বলতে হচ্ছে নাউনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সে এইখানে নাউনের জায়গায় আছে, এই রং দ্বারা এমন কোনো কাজকে বোঝায় যে কাজটা খারাপ।
এই কাজকে বোঝাচ্ছে, কাজ তো একটা নাউন তাই না, তো এখানে নাউন রং শব্দটা দ্বারা নাউনকে বোঝানো হচ্ছে এবং নাউনই হবে এখানে, ঠিক আছে। হি হ্যাজ ডান নো রং, এই নো শব্দটা কিন্তু এখানে তোমার অ্যাডজেক্টিভ, আর এই রং শব্দটা নাউন, নাউনকে মডিফাই করেছে নো, এখানে রং শব্দটা হবে নাউন, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা মানে অ্যাভয়েড করা যায় না, অতিক্রম করা যায় না, বাদ দেওয়া যায় না, সেটা হচ্ছে ইনএভিটেবল। ইনএভিটেবল মানে কি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাদ দেওয়াই যায় না। আচ্ছা, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? 11 নম্বর, নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়ার লেট। এখানে আমি তোমাদের বলেছিলাম যে এই যে আইদার অর, নাইদার নর, তারপরে হচ্ছে অ্যান্ড, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড, এইগুলোর পরে এই যে অ্যান্ড, অর, নর, এইগুলোর পরে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমি শিখিয়েছিলাম। দেখো, তো এইখানে এই যে নর শব্দটা হচ্ছে নর শব্দের পরে যে নাউন থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। অ্যান্ড দ্য স্টুডেন্টস প্লুরাল, ওয়ারও প্লুরাল, সো এখানে এটা সঠিক, বি নাম্বার সঠিক। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু অনেকগুলো প্রশ্ন, আর আজকে শুক্রবার, এখন আমি এই যে আমি জুমার নামাজ পড়তে যাব তার আগেই তোমাদের একটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, মিনিং অফ ব্রেভিটি, ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা, সো এখানে এই শর্টনেস মানে হচ্ছে সংক্ষিপ্ততা, এটার সাথে এটার মিল রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ দ্য ভার্ব অ্যান্ড নাউন, এই যে ওয়েস্ট শব্দটাকে নাউন এবং ভার্ব দুইটাতেই ব্যবহার করা যায়। ওয়েস্ট, ঠিক আছে, কোনো কিছু ওয়েস্ট করো না, এটা দ্বারা ভার্ব বোঝাচ্ছি। কোনো কিছু মানে ওয়েস্ট, আমার এখানে ওয়েস্ট হচ্ছে বা ওয়েস্ট আছে এমন কিছু জিনিসপত্রকে আমি বোঝাবো বা বিষয়গুলোকে বোঝাবো, সেটা আমার ওয়েস্ট মানে নষ্ট, সেটাকে কিন্তু আমরা ওয়েস্ট শব্দ দ্বারা বোঝাতে পারি। সো এখানে মেনলি বোঝানো হচ্ছে যে নাউন এবং ভার্ব হিসেবে ওয়েস্ট শব্দটা ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে এই যে এইটা আমার এক্সাম বেস থেকে এসেছে, দ্য সং ইন দ্য প্লে ক্যানট বি ডিলেটেড অ্যাজ ইট ইজ ইন্টেগ্রাল টু দ্য প্লে। ইন্টেগ্রাল শব্দের অর্থ হচ্ছে, ইন্টেগ্রাল শব্দটা আমি সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে দিয়েছিলাম কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। আচ্ছা, ইন্টেগ্রাল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সো এইখানে বলেছে যে দ্য প্লে, এই প্লে বলতে খেলা না, কিন্তু প্লে বলতে নাটককে বোঝানো হয়। নাটকের মধ্যে এমন কিছু গান রয়েছে যেটা ডিলেট করা যায় না, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ, সো এখানে ইন্টেগ্রাল শব্দটা ব্যবহার করা হয়। মাই কাজিন কাম ডাউন উইথ চিকেন পক্স দিস উইকেন্ড, এই সপ্তাহে আমার কাজিন চিকেন পক্সে আক্রান্ত হয়েছে। কাম ডাউন উইথ শব্দের অর্থ হচ্ছে আক্রান্ত হওয়া। কাম ডাউন উইথ শব্দের অর্থ কি? আক্রান্ত হওয়া, ঠিক আছে। সো এখানে সে আক্রান্ত হয়েছে অর্থে এখানে ক্যাম ডাউন উইথ ব্যবহার করা হচ্ছে। এখানে প্যাসিভ করতে বলা হয়েছে, শি মেড মি ডু দ্য ইন্টারেস্টিং জব। এখানে দেখো, মেড দ্বারা এখানে কিন্তু পজিটিভ মেকার, এখানে পজিটিভ মেকার হিসেবে মেড শব্দটা ব্যবহার করেছে, মেড যেই ভার্বটা সেটা ব্যবহার করেছে। আর পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে এখানে পজিটিভ ভার্বকে আমরা প্যাসিভ করব এবং পরের যে মেন ভার্বটা থাকবে সেই মেন ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করব। সো এখানে করা হয়েছে, আই ওয়াজ মেড টু ডু দ্য ইন্টারেস্টিং জব বাই হার, এটা করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 17 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যে কোনটা সিঙ্গুলার। এখানে রেডিও শব্দটা হচ্ছে সিঙ্গুলার, বাকিগুলো প্লুরাল। এই যে মিডিয়া শব্দের সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, ডাটা, তারপর ডাটার সিঙ্গুলার ফর্মটা আমার খেয়াল আসছে না, এরকমই হবে আর কি, ডাটা টেটিয়াম বা এরকম কিছু। আচ্ছা, অ্যাপেন্ডিক্সও এটা হচ্ছে প্লুরাল, সো সিঙ্গুলার হচ্ছে একমাত্র রেডিও। আচ্ছা, কনকর্ড শব্দের অর্থ হচ্ছে হারমোনি, তারপর হচ্ছে মিলবন্ধন, মানুষের সাথে মিলামেশা। কিন্তু কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে মানুষের সাথে শত্রুতা, তাদের থেকে দ্বিমত হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, এরকম কিছু। সো এখানে অ্যান্টোনিম হিসেবে কনফ্লিক্ট শব্দটা কনকর্ডের হিসেবে যায়, ঠিক আছে। হি ওয়াকড অন দ্য স্ট্রিট, এই যে ওয়াকড অন দ্য স্ট্রিট এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে রাস্তার উপর দিয়ে হাঁটা। রাস্তার উপর দিয়ে হাঁটা অর্থে এখানে অন ব্যবহৃত হচ্ছে, আর ফ্রেজাল ভার্ব হিসেবেও এখানে ওয়াকড অন ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে এক্সপান্ড হচ্ছে বর্ধিত করা, এটার অ্যান্টোনিম হচ্ছে সংকুচিত করা। এখানে শ্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে সংকুচিত করা বা ছোট মনের, ছোট কিছু বোঝায়। আর এখানে এনলার্জ মানে বড় করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, লেনদেন মানে হচ্ছে দৈর্ঘ্য বড় করা, ঠিক আছে। সো এইখানে এক্সপান্ড শব্দের অ্যান্টোনিম হচ্ছে শ্রিঙ্ক। আচ্ছা, এরপরে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা হবে এখানে এই যে এখানে সাবজাংটিভ ভার্ব এসেছে,
হি সাজেস্টেড দ্যাট, এখানে সাবজেক্টিভ ভার্বের পরেই দ্যাট আসে এবং তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। সো এখানে আমার বি নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। এখানে আমার অবজেক্ট আসবে না। তোমরা হয়তো অনেকেই সি নাম্বারটা দিয়ে থাকবে, কিন্তু সি নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আই কুড নট ফিগার আউট দ্য রিজন ফর দ্য ডিলে। আমি কি করতে পারবো না, যে এই যে আমার দেরি হয়েছে, এই যে এই দেরি হওয়ার কারণটা আমি কি করতে পারবো না, সবাইকে জানাতে পারবো না, ফিগার আউট করে ব্যাখ্যা করতে পারবো না। ঠিক আছে, ফিগার আউট, এই ব্যাখ্যা করতে এখানে কিন্তু এই ফিগার আউট শব্দটা ব্যবহার করা যায়। বাই দ্য টাইম, তোমরা এই যে এখানে আর দেখতেই হবে না কিছু। 23 নম্বর কোয়েশ্চেনটা বাই দ্য টাইম, এটা থাকলেই তোমরা বসিয়ে দেবে কি ফিউচার পারফেক্ট টেন্স। এখানে ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে কোথায়, ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে হচ্ছে হি উইল হ্যাভ লেফট, এই যে এ নাম্বারটাতে। ঠিক আছে, এ নাম্বারটাতে ফিউচার পারফেক্ট। তোমরা জানো যে বাই দ্য টাইম থাকলেই ফিউচার পারফেক্ট দিতে হবে। সো আমাদের সেই অনুযায়ী এটা এ নাম্বারটা সঠিক। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ, এই যে অ্যাক্টিভ পেসিভ থেকে 3টা প্রশ্ন দিয়েছে। দ্য অথরিটি রিকমেন্ডেড ওয়ারিং ফর্মাল অ্যাটেয়ার, এটার সঠিক উত্তর হচ্ছে এটা, দ্য অথরিটি রিকমেন্ডেড দ্যাট ফর্মাল অ্যাটেয়ার শুড বি ওয়ার্ন। এই যে শুড বি ওয়ার্ন এখানে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের এখানে এটাকে আমরা অর্থের দিক থেকে প্যাসিভ করেছি। এখানে গঠনগত দিক থেকে প্যাসিভ করা যায় না। অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো গঠনগত দিক থেকে প্যাসিভ করা সম্ভব নয়, সেখানে অর্থের দিক থেকে আমাদের প্যাসিভ করতে হয়। সো এটা একটু টাফ ছিল, তারপরে তোমরা যারা পেরেছো ধন্যবাদ। সি নাম্বারটা হবে, দ্য ফ্যামিলি সিমড টেকেন অ্যাবেক বাই দ্য জেনারসিটি অফ দেয়ার নেইবার। এখানে এই যে নেইবার সম্পর্কে এখানে তোমার টেকেন অ্যাবেক, এটা হচ্ছে তোমার একটা এখানে বলবো কি, দ্য সিম টেকেন অ্যাবেক বাই দ্য জেনারসিটি অফ দিয়ার নেইবার্স। এখানে নেইবার দ্বারা এখানে টেকেন ব্যাক হওয়া বোঝাচ্ছে। ঠিক আছে, 16 নম্বরটা দেখো, দ্য নিউ অফার অফ দ্য জব ইজ অ্যালিউরিং মানে হচ্ছে আনন্দ ঘন, অ্যাট্রাকটিভ মানে কোনো কি বলবো, তো এটার অর্থ হিসেবে দেখা যাচ্ছে এখানে টেম্পটিং মানে হচ্ছে তোমার অ্যাট্রাকটিভ, কোনো আনন্দ হওয়া এরকম কিছু বোঝায়, মানে খুব আকর্ষণীয়। এই যে মেইন শব্দটা এবার পেয়েছি, আকর্ষণীয়। অ্যালিউরিং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়, আর টেম্পটিং শব্দের অর্থ আকর্ষণীয়। সো এটা এখানে যাচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে এটা দেখা যাচ্ছে না, ডিফেমেটরি, এটার অর্থ হচ্ছে স্ক্যান্ডালাস। তারপরে এখানে হি ইজ অ্যালার্জিক ড্যাশ পোলেন, এখানে টু হবে, অ্যালার্জিক টু। দে মেড হিম, এখানে রিপিট, এই যে দেখো এখানে সাবজাংটিভ এখানে চলে এসেছে, পজিটিভ ভার্ব চলে এসেছে, পজিটিভ মেকার হিসেবে মেড ব্যবহার করা হয়েছে। এরপরে হচ্ছে তোমার সাবজেক্টিভ, এখানে যদি নাউন নিজে কাজ করে, এখানে হিম দ্বারা কিন্তু নিজে কাজ করছে, হিম কিন্তু রিপিট করছে। সো এখানে আমার ভার্বের বেস ফর্ম এখানে বসে যাচ্ছে। ইফ ইউ হ্যাড ফলোড দ্য রুলস, যদি তুমি রুলসগুলো ফলো করো, ইউ ড্যাশ ডিসকোয়ালিফাইড। আচ্ছা, যদি তুমি এই ইউ হ্যাড ফলোড দ্য রুলস, যদি এই রুলসগুলো মানো তাহলে তুমি ডিসকোয়ালিফাইড হবে। এখানে কিন্তু থার্ড কন্ডিশনাল হিসেবে উড নট হ্যাভ বিন, আমরা উড কুড মাইটের পরে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। সো এখানে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে উড নট হ্যাভ বিন এটা এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ, তোমার নির্দেশ মতে, ইয়োর ইনস্ট্রাকশন, তোমার নির্দেশ মতে, মতে অর্থে তোমার নির্দেশ অনুসারে, অনুযায়ী অর্থে অ্যাকর্ডেন্স ব্যবহার করা হচ্ছে। সো এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাকর্ডেন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, ইন ইংলিশ গ্রামার সিনট্যাক্স ইজ দ্য ফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা, বাক্যতত্ত্ব সম্পর্কে আলোচনা করে সিনট্যাক্সে আলোচনা করে কি সম্পর্কে, বাক্যতত্ত্ব। সো এখানে বাক্যতত্ত্ব হিসেবে আমাদের সিনট্যাক্স ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো, এইখানে তোমরা যারা পড়েছো, আমি খালি সঠিক অ্যান্সারটা দিচ্ছি কারণ এখানে বিস্তারিত আলোচনা করার সময় পাচ্ছি না। এখানে সঠিক অ্যান্সার হবে সি, ভায়োলেন্ট প্রসিকিউশন অফ এথনিক কনফ্লিক্ট ইন মিয়ানমার। তারপরে মানে এই প্যাসেজটা হয়তো কী সম্পর্কে, রোহিঙ্গা মাইগ্রেশন, এইখানে বলা হচ্ছে যে রোহিঙ্গা মাইগ্রেশন সম্পর্কে এখানে কী বলা হচ্ছে, যাই হোক। তারপরে রোহিঙ্গা রিফিউজেস টু এনশিওর দেয়ার রিটার্ন টু মিয়ানমার ইজ সেফ। আচ্ছা, প্রভৃতির লিভিং কন্ডিশন, আচ্ছা এটা হবে বি নাম্বার।
তারপরে in which specific location to do majority of Rohingya refugees reside in Bangladesh? কক্সেস বাজার। আমরা কক্সেস বাজারে দেখি যে বেশিরভাগ তোমার রোহিঙ্গারা এখানে বসবাস করছে। ভাষাঞ্চলে যদি তোমরা চিন্তা করো, প্রথমে দেখো এখানে কক্সেস বাজারের কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে ভাষাঞ্চলে তাদের দেওয়া হয়, মানে তাদের একটা ক্যাম্প করা হয় ভাষাঞ্চলে, ঠিক আছে। এখানে ভাষাঞ্চল সম্পর্কে এখানে বলা হয়নি ক্লিয়ারলি। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের এই যে জিকে, তারপর হচ্ছে বাংলা, এই অংশগুলোর সলিউশন আমি তোমাদের দিব একটু সময় নিয়ে। এখন আমার খুব তাড়া রয়েছে, আবার জুম্মার নামাজ ধরতে হবে। দোয়া করো আমার জন্য। আমি সকাল থেকে একটু অসুস্থ ছিলাম, ভাবছিলাম যে তোমাদের সলভ করে দিতে পারবো কি না। যাই হোক, তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তোমরা একটু আমাকে আমার জন্য দোয়া করিও, জুম্মার নামাজে গিয়ে অথবা তোমার নামাজে গিয়ে, বা এইভাবেও আমার জন্য দোয়া করতে পারো, যেন তোমাদের এই যে 24-25 শিক্ষাবর্ষের যে স্টুডেন্ট তোমরা ছিলে, তোমাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছি। ভবিষ্যতে ইনফরমেশন সম্পর্কিত আরও অনেক কিছুই দেওয়ার চেষ্টা করব। সো আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো, আর তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদেরকে আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে দিতে পারো, কারণ আমি তাদের জন্য অনেক বেশি কিছু রেখেছি, তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।